স্ক্রিন স্ক্রিন শেয়ার হয়েছে। হইছে। আচ্ছা, বিট্রেড বাই সামওয়ান হি অর শি ডট 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 মানে সামথিং হয়েছে, তাই না? এখন এই পার্সনটা, ঠিক আছে, এই পার্সনটা কি এখন মানে একটা বিট্রেড অবস্থায় আছে না? হ্যাঁ মানে ও কিন্তু ধর যে আমরা বলি না যে হলো গিয়ে যে অনেকে ডিপ্রেসড হয়ে থাকে, এখানে এরকম থাকতে পারতো, বিইং ডিপ্রেসড বা ধর যে আহ, ধর যে কি বলবো, সার্কামস্টেন্সিয়ালি ডিপ্রেসড, শি কমিটেড সুইসাইড, ঠিক আছে, শি কমিটেড সুইসাইড, এরকম কিছু একটা লিখলাম ডট ডট ডট। এই জিনিসটাও না মানে পাস্ট পার্টিসিপল, এই জিনিসটাও পাস্ট পার্টিসিপল। এখন এই ফরম্যাট মানে এই ফরম্যাট যেগুলো আছে, মানে একটা মানুষের ট্রেড বুঝাচ্ছে বা আরো আরো অনেক কমপ্লেক্স জিনিসপাতি পাবি, ওইগুলো আমরা যখন হলো অ্যাডমিশনের কিছু এক্সট্রা ক্লাস করবো মাসের শেষে বা ওদের মিড শেষ হইলে, তখন আমরা মানে এই জিনিসগুলো দেখবো। বাট এখন যেহেতু জানতে চাইছিস বলে দিচ্ছি, মানে একটা ধর যে পরিবেশ বা একটা মানুষের উপর বাহ্যিকভাবে বা একটা বস্তুর উপর বাহ্যিকভাবে কিভাবে জিনিসটা তোর মানে অ্যাডজেক্টিভের মতো ক্রিয়া করতেছে, মেইনলি দ্যাটস ইট। পাস্ট পার্টিসিপল মোটামুটি তাও বোঝা যায়। তুই যখন হলো মানে পারফেক্ট পার্টিসিপলে যাবি, মানে এত পরিমাণ এক্সেপশনাল কেস দেখবি, মানে উল্টাপাল্টা কেস, এই জন্য আমি আজকে মানে পারফেক্ট পার্টিসিপল পড়াইনি। তো এটা যখন জিজ্ঞাসা করছিস এই জন্য বলে দিলাম। মানে লোকটা এখন বিট্রেড অবস্থায় আছে, ডিপ্রেসড অবস্থায় আছে, বা এরকম আসতে পারে স্যাড, আচ্ছা সরি, এতই টাইপ হচ্ছে কেন, স্যাড অ্যান্ড লোনলি শি লেফট হোম, শি লেফট হোম, মানে সে এটা মানে ইয়ে হয়ে বাসা ছাড়ে গেছে, ঠিক আছে। এটা 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 এই যে দেখ এখানে কি আমরা বুঝতে পারতেছি মানে এটা কি বুঝাইছে, মানে এটা কোনো তোর মানে ভার্ব আছে বা কিছু আছে এটার মধ্যে? নাই কিন্তু, বাট এটা একটা পাস মানে পাস পার্টিসিপল, বুঝছস? হ্যাঁ, মানে বুঝছো ইনডিরেক্টলি ভাইয়া? এটা হচ্ছে শিকে মডিফাই করতেছে। হ্যাঁ হ্যাঁ, আর এই যে পাস্ট বুঝা গেছে, এটা কিন্তু একটা পার্টিসিপল মতো কাজ করতেছে। মানে এইসব কেস একটু বড় হয়ে এরপরে শিখবো, আপাতত আমরা বেসিকে আছি, বেসিক ক্লিয়ার করব, এইচএসসি এইচ করব এরপরে, ওকে? ওকে। কেন? ওকে। ওয়েট, পরিষ্কার করে নিই। Yes. এরপরে আমরা হলো ইয়া রিফ্লেক্সিভ ভার্ব দেখবো, ঠিক আছে। যেমন আহ, কি বলা যায় তারা, রিফ্লেক্সিভ ভার্ব এই জিনিসটাও আছে। রিফ্লেক্সিভ ভার্ব ধর যে আই ইন্ট্রোডিউসড মাইসেলফ কি হইছে? টু হার ফ্যামিলি। ধর যে তুই তোর আহ বউয়ের মানে তুই তোর শ্বশুর বাড়ি গেছিস, বউয়ের বাপের বাড়ি গেছিস, ঠিক আছে ভাই, গিয়ে তখন মানে নিজের পরিচয় করেছিস, এখন তোর একটা ফ্রেন্ড তোকে জিজ্ঞাসা করলো, তো জিজ্ঞাসা করার পরে তুই বলছো যে আই ইন্ট্রোডিউসড মাইসেলফ। আচ্ছা, আমার একটা কল আসছে, কাইন্ডলি একটু ওয়েট কর, ফ্যাকাল্টি কল দিছে, ওয়েট। হ্যালো, আই এম সরি। আচ্ছা আচ্ছা আচ্ছা, রিফ্লেক্সিভ ভার্বে মেইনলি মানে মেইন জিনিসটা যেটা হয়, ধর যে এই যে সাবজেক্ট এটা, অবজেক্ট এটা, সাবজেক্ট আর অবজেক্ট কি সেম পারসন না? আচ্ছা, আজকে আমি মেয়েদের রেসপন্স এত কম পাচ্ছি কেন? সবগুলা ঘুমাইছে ভাইয়া। না, মোটেও না। না আমি ভাইয়া আমি কালকে ঘুমায়নি থেকে তো। তোদের লিখাবো, দাঁড়া ক্লাসের মধ্যে, ওয়েট কর। ফাইজার রোগে আক্রান্ত হয়েছে ওরা। হ্যাঁ, আচ্ছা, তোরা আমাকে রেসপন্স না করলে তো ভাইয়া বুঝতে পারবো না তোরা অ্যাকচুয়ালি বুঝতেছিস ভাইয়া কিনা, আছে তো, ঠিক আমি আছে। অ্যাক্টিভ আছি। আচ্ছা, আমাকে এখন এটা বল। আচ্ছা, আমি যে বললাম রিফ্লেক্সিভ ভার্ব কি, এখন আমাকে বলবি, বল। বল ফাইজা, বল। কি বলবো ভাইয়া? রিফ্লেক্সিভ ভার্ব কি বল। আমি এখন ক্লাস আমি করতেছি। মাত্র বুঝাইলাম। এই যে ভাইয়া এখানে আই মানে আই মাইসেলফ মানে এই দুইটা তো একই জিনিসই, মানে একজনকেই মানে নির্দেশ করছে, এটাই মনে হয়, মানে এটাই রিফ্লেক্সিভ ভার্ব।
এটা মনে হয় কেন? আমি কি মনে হয় বলছিলাম? না ভাইয়া মানে এমনিতে এটা মুখ দিয়ে বার হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখ, এরপরে দেখো যে আচ্ছা, এরপরে বলবো যে আচ্ছা, ধর যে আমি আরো লিখতে পারি যে ধর আহ হি ড্রেসড হিমসেলফ নাইসলি। সেম জিনিস, সে তাকে, ঠিক আছে, সাবজেক্ট অবজেক্ট সেম, ঠিক আছে, সেম পার্সন, বুঝা গেছে? হুম, এরপরে ধর যে আহ কি বলা যায়, এরপরে ধর যে আরো কিছু জিনিসপাতি আছে, আমি যদি তোরে বলি, আমার পড়ানো উচিত কিনা আমি জানি না, বাট এই জিনিসগুলা না মানে অনেক সময় লাগে না। তোর হলো গিয়ে সাবজাংটিভ, যেটা আর কি অনেক একটু হায়ার লেভেলের অ্যাডমিশনে আসে। আমি তো ওদের জিনিসটা তৈরি করছিলাম একদম মানে অনেক ব্রড ওয়েতে তো। আচ্ছা, আচ্ছা আমরা আপাতত এই পর্যন্ত করি। করার পরে আমরা এখন হলো একটু প্র্যাকটিসে যাব। আমি হলো একটু স্ক্রিন শেয়ারটা অফ করতেছি, আমি ফাইলটা আনেনি, ওয়েট কর একটু, ফাইলটা ট্রান্সফার করে নেই, কয়েকটা ছবি আছে। লেটস গো। আমরা এখন রুলস পড়া শুরু করব। ওয়েট কর, রুলস গুলা মন দিয়ে দেখবি, এন্ড কোনো কিছু না বুঝলে এরপর ভাইয়াকে বলবি। রুলস নাম্বার 1, আমরা শুরু করি। আচ্ছা চল, টেন্স সম্পর্কে এখানে ভালো ভালো ধারণা কার আছে টেন্স সম্পর্কে? শিখবা? হ্যাঁ, টেন্স নিয়ে কেমন পারো? মোটামুটি। আচ্ছা বলো, বেসিক্যালি মানে প্রেজেন্ট পাস্ট ফিউচার সব মিলে মানে টেন্স কয় কয় ভাগে আর কি তোমার কাছে বিভক্ত লাগে? 3 প্রকার। না মানে প্রত্যেকটা ভাগের মধ্যে তো আবার ভাগ আছে ও, না? আহ, 3 4 12 এরকম হতে পারে। হ্যাঁ, 12টা, টোটাল 12টা। এখন বেসিক্যালি আমাদের এই টেন্স গুলো ভালো করে মানে টেন্স গুলা মুখের উপর রাখা লাগবে, কারণ সবচেয়ে ইম্পর্টেন্ট মানে রুলস যদি বলি এটা হলো টেন্সের রুল, কারণ টেন্স থেকে মানে মোস্ট অফ দি কোয়েশ্চেন আসবে, ঠিক আছে, সোজা কথা। এখন টেন্সের আমরা যদি মানে দেখি, সো প্রেজেন্ট সিম্পল টেন্স যদি বলি, আমি এখন একজন একজন করে ধরবো। হ্যাঁ নোভা বল, প্রেজেন্ট সিম্পলের মানে একটা উদাহরণ দে নোভা। আই ইট রাইস বা আচ্ছা, ওকে, ওকে এনাফ আর কি, আই ট্রাইস। সো সাবজেক্ট, ভার্বের বেস ফর্ম অ্যান্ড অবজেক্ট, ঠিক আছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস, সরি, এটা আমাকে বলবে তানজি বল। মানে আমি ক্লাস করছি। হ্যাঁ বল, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা উদাহরণ বল ইংলিশে। আই একটু ভাবি তো। এতক্ষণ ভাবা লাগবে এটার জন্য? হ্যাঁ একটু এখন মাথা ব্যথা করতেছে না, আমি কিছু বলতে পারতেছি না একটু। একটা কিছু বল, এটা 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 কোনো ইয়া হলো? মাথা ব্যথা করতেছি, এটা মুখের উপর থাকবে, ধুপ করে বলে দিবি। আমি বলি ভাইয়া, আমি বলি বল। আই এম গোয়িং টু স্কুল বা আই এম আই, গোয়িং টু কলেজ। কলেজ গোয়িং টু কলেজ। আচ্ছা আই এম গোয়িং টু কলেজ, এখানে কি হলো? বি ভার্ব বা অক্সিলারি ভার্ব, মেইনলি অক্সিলিয়ারি, প্লাস ভি প্লাস আইএনজি, তাই না? ভার্বের সাথে আইএনজি, সোজা কথা। আচ্ছা শিখবা বল, একটা ভাইয়া বল যে হলো প্রেজেন্ট পারফেক্টের বল তুই। জাস্ট নাও হি হ্যাজ হ্যাড হিজ ডিনার। জাস্ট নাও, বা শিখবা দেখে যে ভালো ভালো সেন্টেন্স বলছে। হি হ্যাজ হ্যাড হিজ ডিনার। দ্যাট ইজ ডিনার, ওকে। আমি এটাও তোদের পড়াবো বাট আচ্ছা শিখবা যেহেতু বললো হয়েছে।
আমি আরেকটা লিখলাম আর কি একটু সহজ স্ট্রাকচারের জন্য। সোজা কথা হ্যাজ থাকবে, হ্যাজ থাকলে ওটা সোজা কথা মাথার মধ্যে এটুকু রাখবে, হ্যাজ থাকলে অথবা হ্যাভ থাকলে ওইটা প্রেজেন্ট পারফেক্ট ইউজুয়াল কেসে। আবার বলতেছি সব জায়গায় এক্সেপশন আছে ইউজুয়াল কেসে। সো আমি এখানে লিখে রাখলাম হ্যাভ হ্যাজ, হ্যাজ অথবা হ্যাভ। এখানে লিখে রাখলাম ভার্ব প্লাস আইএনজি। আচ্ছা, এখন আসবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এটা আমাকে লামিয়া বলবে, বললামই। একটা উদাহরণ I বল have ভাইয়াকে। been reading for 2 hours. হইছে। ওই যে আমি ভাইয়া গতকালকে তোদের পড়াইছি না যে সিন্স আর ফর এর রুল। জি ভাইয়া। হ্যাঁ, সিন্স আর ফর এর পরে টাইম কিভাবে বসে, টাইম স্পেসিফিক অথবা টাইমের একটা রেঞ্জ পড়াইছি না ভাইয়া? জি ভাইয়া। হ্যাঁ, সেম জিনিস। কি বললি? আই হ্যাভ বিন রিডিং বুকস ফর 2 hours। ওকে, আচ্ছা এখন আমাকে নোভা বলবি পাস্ট ইনডিফিনিটের বা পাস্ট সিম্পলের একটা উদাহরণ বল। নোভা, নোভা নেই? হ্যালো কিরে তুই কি ঘুমাই গেছিলি? ভাইয়া, আমার ব্যাকগ্রাউন্ডে সাউন্ড বেশি, এই জন্য কথা বলতে পারতেছি না। আজকে কথা বলতে পারবি না? আরে ব্যাপার না, বল। পারবো। তাহলে বলে ফেল, সমস্যা নেই। তুই কেউ কি তোকে বলবে এই নোভা চিল্লা পাল্লা আচ্ছা, দিতেছে? আমি বলি। হ্যাঁ বল। আই ওয়েন্ট টু কলেজ টুডে। আই ওয়েন্ট টু কলেজ টুডে হবে না, ইয়েস্টারডে হবে। আচ্ছা, ও টুডে আচ্ছা। অ্যাকচুয়ালি আমি তোদের বলি, হুম। ধর yesterday. যে হ্যাঁ, আহ তোর এই জিনিসটা কেমন কেমন হবে একবারে, মানে আমি হয়তো বা তোদের নেক্সট ক্লাসে শিখাবো। পাস্ট ইনডিফিনিট আর প্রেজেন্ট পারফেক্টের মধ্যে একটা ঝগড়া আছে, ঠিক আছে? মানে এই জায়গাটা একটা ক্ল্যাশ আছে, এন্ড এটা নিয়ে মানে একটু বুঝতে সময় লাগবে, বাট আমি গতকালকে তোদের ইজি ওয়েতে, আগামীকালকে তোদের ইজি ওয়েতে একটা বুঝাই দিব। আমি মানে কখন পরীক্ষার হলে, মানে অ্যাটলিস্ট অ্যাডমিশন পরীক্ষায় ফর শিওর থাক, ভাইয়া যদি না আসে তারপরে ভাইয়াকে বলিস তোরা যদি পরীক্ষা দেস সি ইউনিট, বি ইউনিট বা গুচ্ছতে একটা আসবেই যেখানে আর কি ঝামেলা করবে এই প্রেজেন্ট পারফেক্ট আর হচ্ছে পাস্ট ইনডিফিনিট নিয়ে, ঠিক আছে? তোরে এই যেভাবে টাইম মেনশন করা থাকে তখন ইয়েস্টারডে অথবা দ্য ডে বিফোর ইয়েস্টারডে বা এরকম কিছু মেনশন করা থাকে। আর কিছু কিছুতে থাকে না। না থাকার পরেও কিছু কিছুতে দেখা যায় যে পাস্ট ইনডিফিনিট হচ্ছে, কিছু কিছুতে প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে। কেন হচ্ছে এটা আমরা আগামী ক্লাসে পড়বো। বাট এটুক মনে রাখ, পাস্ট ইনডিফিনিট যখন করবি চেষ্টা করবি যাতে যাতে হলো গিয়ে এই যে সময়টা মেনশন করে দেয় ইয়েস্টারডে বা যখনই করতেছোস, বুঝছস, সাম আওয়ার্স অ্যাগো বা কিছু একটা। ইয়েস্টারডে, ওকে। আচ্ছা, পাস্ট ইনডিফিনিট এটা তানজি বলবে। তানজি বল, সরি, কন্টিনিউস কি করি? তানজি, তানজি। ভাইয়া, শুরুতে কি বলছেন আমি শুনি নাই, মানে আমার নেট চলে গেছিল। আচ্ছা, পাস্ট কন্টিনিউয়াস একটা উদাহরণ বল ভাইয়াকে। পারবি না? হ্যালো হ্যালো, আমার কি নেটের সমস্যা? না ভাই, ঠিকই আছে। হি ওয়াজ রিডিং এ বুক। কি? হি ওয়াজ রিডিং আ বুক। এটা কি তানজি বললি? না, ফাইজা। আচ্ছা, নিলাম। তানজির কি হয়েছে রে? হি ওয়াজ রিডিং আ বুক। আচ্ছা, তাহলে এটা কি হলো? ওয়াজ অথবা ওয়ার হবে, সাথে ভার্ব প্লাস আইএনজি হবে, সোজা কথা।
আচ্ছা, এরপর লামিয়া বলবে। লামিয়া পাস্ট পারফেক্ট বল একটা। লামিয়া। আমি ভাই মাইক অফ করে কথা বলতেছি আবুলের মতো। আচ্ছা আচ্ছা, বল শুনি। শি হ্যাড কুকড বা ডিনার, এই টাইপের কিছু তো হতে পারে। শি হ্যাড কুকড ডিনার। আচ্ছা, এখন আমি তোদের একটা মানে একসাথে দুইটা জিনিস শেষ করি, তোরা এমন একটা জিনিস পাবি, দুইটা জিনিস শেখায় তোদের। দ্য পেশেন্ট, পেশেন্ট ডাক্তার, এটা দেখছস না? হ্যাঁ, পেশেন্ট হ্যাড, এটা রুল পারোস? ভুলে গেছি মনে হয়, কি বিফোর করেন আর দেখা আফটার যাক। এর রোল। হ্যাঁ, বিফোর দ্য ডক্টর কেম। সিগবা রুল মনে আছে এটার? সিগবা, হ্যাঁ, আচ্ছা বলিও না। ওই এখন শিখাই দিব মন একদম, সরি, মনে যেন থাকবে। উই এন্টার্ড দ্য ক্লাসরুম আফটার দ্য টিচার হ্যাড, ওকে অ্যাটেনশন। সোজা কথা, সোজা কথা, এখানে কি বিফোর মানে কি? আগে বল, আগে। আগে। আচ্ছা সিগবা পারো, সিগবা বলবি না, বাকিরা বল। নোভা, তানজি, ফাইজা, বিফোর মানে কি? আগে, আগে। আফটার মানে পরে, পরে পরে। আচ্ছা, এখানে পরে হেড হেড প্লাস ভার্ব কই বসছে? আগে না পরে? আগে বসছে, আগে। আর আগে এখানে আগে হেড প্লাস ভার্ব কই বসছে? আফটার কি আগে না পরে, পরে? মনে পরে। থাকবে? এখন হ্যাঁ হ্যাঁ যদি হ্যাঁ হ্যাঁ কোশ্চেনের মধ্যে এখানে শূন্যস্থান অথবা এখানে শূন্যস্থান দিয়ে দেয়, পারবো আমরা? হ্যাঁ, পাবো। হ্যাঁ, বিফোর থাক, হ্যাঁ, আমার কথা হলো হেড এর সাথে যে ভার্বটা আছে ওইটা বিফোর থাকলে আগে, আফটার থাকলে পরে। হিসাব হিসাব ক্লিয়ার? জি ভাইয়া। বোঝা গেছে? হ্যাঁ, হ্যাঁ আর ভাইয়া বাকি যেটা বুঝছি। বাকি যেটা থাকবে এটা কি? পাস্ট ইনডিফিনিট। এন্টার্ড, ডক্টর কেইম, মনে থাকবে? রুলস পড়ার হ্যাঁ দরকার হ্যাঁ আছে, মানে রুলস মুখস্থ, মানে রুলস লিখে মুখস্থ করার দরকার আছে, স্ট্রাকচার মনে থাকবে না এমনি? হুম। বিফোর থাকলে হ্যাঁ তাই হেড মিনিমাম হেড প্লাস ভার্ব আগে, আফটার থাকলে হেড প্লাস ভার্ব পরে, আর বাকি যেটা পরে, থাকবে ওইটা পাস্ট ইনডিফিনিট। ঠিক আছে? হ্যাঁ ভাইয়া হ্যাঁ। হ্যাঁ, এই যে মানে পাস্ট পারফেক্ট থেকে কোয়েশ্চেন করলে এই জিনিসটা আসতে পারে। ওয়েট, ফিউচারে যাই। ফিউচার, ফিউচারটা পড়বো? আচ্ছা পড়ে ফেলি, একবারে পড়ে ফেলি। ফিউচার ইনডিফিনিট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আচ্ছা সরি, ভুলে গেছিলাম। পাস্ট সেম শিট, পারফেক্ট কন্টিনিউয়াস। আচ্ছা, এটা আমার শিখবাই বল। হি হ্যাড বিন রাইটিং এ বুক ফর লাস্ট ইয়ার্স। আচ্ছা, এখানে সোজা কথা হ্যাড বিন, ঠিক আছে না? হ্যাড বিন রাইটিং, এরপরে ফর অথবা সিন্স হবে, তাই না? দিয়ে আমরা যেভাবে টাইম ইউজ করি ওইভাবে হ্যাড বিন প্লাস ভার্ব, সোজা কথা লিখে রাখলাম। চল, এখন আমরা ফিউচার ইনডিফিনিটে যাব। ফিউচার ইনডেফিনিট, এগুলো জাস্ট আমরা রিকল করার জন্য পড়তেছি, ঠিক আছে? আমাদের কিন্তু এখন ইন্টারে এসে এগুলো পড়ার উচিত না, তারপর আমরা বেসিক থেকে যেহেতু যাচ্ছি এই জন্য এটা কমপ্লিট করতেছি। আমরা ধীরে ধীরে নেক্সট 2 ক্লাসের মধ্যে এটা চেষ্টা করব যে একদম প্ল্যাটফর্ম ভার্বসে যাতে একদম জিরো প্রবলেম দিয়ে আমরা শেষ করব, চেষ্টা করব। নেক্সট ক্লাসে আমি হলো তোদের ইয়ে বানায় আনে দিব না, পড়বি বসে বসে। আচ্ছা, এখন আমাকে নোভা বলবি ফিউচার ইনডেফিনিট দিয়ে একটা একটা বল, যে কোনো একটা। আই উইল ট্রাই টু মাই বেস্ট। আই উইল ট্রাই টু মাই বেস্ট। ট্রাই এর পর আই উইল ট্রাই টু ডু সামথিং, আর আই উইল ট্রাই মাই বেস্ট হবে, ঠিক আছে? আচ্ছা, দুইটা কিন্তু স্ট্রাকচার ভুল করছিস তুই। আই উইল ট্রাই মাই বেস্ট অথবা আই উইল ট্রাই টু ডু বেটার, এরকম কিছু। ওকে, ওকে টু এর পরে ওকে। ভার্ব আসা উচিত, মনে থাকবে? আচ্ছা, হ্যাঁ। আই উইল ট্রাই মাই বেস্ট। ওকে,
আচ্ছা, এরপর আমার ইয়ে বল, তানজি বলবে। ফিউচার কন্টিনিউয়াস বল ভাইয়া একটা। Future continuous. হুম। He will be walking when it starts to rain. কি He will be walking when it হইল starts না তো? to rain. উইল বি ওয়াকিং কেন হবে? তাহলে he will be walk নাকি? আচ্ছা, সোজা কথা, আমরা এখন যেটা তুই যে ভার্বের আইএনজি বলতে চাচ্ছ সেটা এইভাবে হবে না, ওইটা হবে, আচ্ছা আমি তোরে বলি। আচ্ছা ভাই হুম, আমি বল বলি বল বল। বলি আহ I shall be cooking rice এরকম হবে। I will be reading a book. হয়েছে, আই শ্যাল বি কুকিং রাইস, ওকে হয়েছে। ওকে আমার এত কল আসতেছে আজকে। আচ্ছা, তার আমি একটা মিনিট ভাইয়া, এক্সকিউজ মি। আই শ্যাল বি কুকিং। cooking rice. আচ্ছা, ফিউচার পারফেক্ট, এটা আমাকে শিখবা বলবে। Um, by 2010, I will have worked for this firm for 15 years. আই উইল হ্যাভ, I will have worked ed. আচ্ছা আমি তোদেরটা নেই আগে। আই উইল হ্যাভ, বল আবার হ্যাঁ। Worked for this firm for 10 years. এখন আমি যদি বলি তোদের এই দুইটাই মোটামুটি ভুল গেছে, তাহলে তোরা বিশ্বাস করবি? ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট দুইটাই ভুল গেছে। Shall will কিসে কোথায় কোথায় শ্যাল বি কেমনে আসছে বলো? এখানে। আচ্ছা, এখন সুন্দর করবি, সুন্দর করে নিজের ফোনে যাবি, গিয়ে হুম ক্রোমে যাবি, গিয়ে সার্চ দিবি ফিউচার কন্টিনিউয়াস স্ট্রাকচার। আমার কাছে স্ট্রাকচার লেখা নাই, সো তোদের আমি সার্চ দিতে বলতেছি। স্ট্রাকচার দিয়ে জোরে জোরে উচ্চারণ করে বলবি যে ভাইয়া কি লেখা আছে। যা, সবাই আচ্ছা যাবে। ওয়েট ওকে কোনটা ফিউচার কন্টিনিউয়াস? হ্যাঁ, কন্টিনিউয়াস ফিউচার পারফেক্ট দুইটাই। এত বড় ভুল করলি ভাই। ওকে, আমি তো জানতাম উইল বি প্লাস verb প্লাস আইএনজি। subject plus will be plus verb এর present participle সাবজেক্ট form. প্লাস will be প্লাস verb প্লাস প্রেজেন্ট কি পার্টিসিপল। ফর্ম? প্রেজেন্ট Present পার্টিসিপল participle. ওকে, কন্টিনিউয়াস এরপরে? এর এটা ফিউচার কন্টিনিউয়াস। আর ওকে, এরপরে? পারফেক্ট ওয়েট। আচ্ছা পারফেক্টটা বলতেছি। Subject plus will have plus past participle of plus the main verb. হ্যাঁ, Subject plus will have plus past participle of the main verb. আচ্ছা এখন বল তোদের ফিউচার পারফেক্ট ঠিক হয়েছে কিনা বল। Uh, will have কি বলি? আরে ভাইয়া না ফিউচার আমার না পারফেক্টের না এখানে বিফোর আফটারটা মানে দেয় নাই মনে হয়। হ্যাঁ হ্যাঁ, বল বল। ভাইয়া আগের বার আমরা পারফেক্টের ওখানে বিফোর আফটার মানে ওই হ্যাড, তারপরে মাঝখানে একটা ভার্ব, তারপরে হচ্ছে বিফোর অথবা পরে আফটার ওইরকম করছিলাম না? ওইটার সাথে এর সম্পর্ক কি? ওটার সাথে এরকম সম্পর্ক নাই, বল। ওইটা হচ্ছে কি ফার্স্ট তাহলে পারফেক্ট কি ভুল কন্টিনিউয়াস। হয়েছে? এই যে দেখ, আমি যে বললাম তোদের ভুল হয়েছে আর তোরা বিশ্বাস করলি, হইলো কিছু? তাহলে এটা কোনো কনফিডেন্স হইলো বল? আমি তো এটাই না দেখতেছি। না ভাইয়া আমরা তো শোন, বললাম এক মানে শোন, আমাকে তো কনফিউজ বানাই দিছে।
একজন একজন আমারে বলে নাই যে ভাইয়া আমি শিওর আমারটা ঠিক হয়েছে, হ্যাঁ। একটা মানুষ আমাকে বলে নাই। না ভাই, কেন? আমি তো বললাম যে আমি স্ট্রাকচার জানি যে এটা হবে, কিন্তু না বলতেছে না দেখে আসে দেখে আয়। পুরো কনফিউজড হয়ে গেছে আমি, তো 2 মিনিটে হাঁকাই যাচ্ছি, কি রে ভাই কি হয়েছে কি বলেছে। ঠিক আছে, আজকে বুড়ো ভাই। ফেইলড তোরা। আচ্ছা, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস লাগে না, পড়বো না। এটা একটা পুরাই বিএস, এটা এখন ইংলিশে ইউজও করে না। ওই উইল হ্যাভ হ্যালো বিন হ্যালো। দিয়ে ইয়া করবে। ওই যে উইল হ্যাভ এর পর বিন লাগে, এরপর আইএনজি লাগাবে। কিন্তু ইউজুয়ালি এখন কেউ ইচ্ছা করে না, এখন মানুষ হয়েছে ওয়ানা গনা, মানে ওয়ান, আই ওয়ানা ডু দ্য ওয়ার্ক, আই ওয়ান্ট টু ডু দ্য ওয়ার্ক, আই এম গোয়িং টু ডু দ্য ওয়ার্ক, এগুলা দিয়ে কাজ করে ফেলে, বুঝছোস? বা দেখা যায় যে হলো গিয়ে আহ মানে ফিউচারেরটা, মানে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের জায়গায় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বেশি ইউজ করে, যদি একদম ইউজ করাই লাগে। তাও দেখবি যে নর্মাল যখন তোরা বই পড়তেছস তখন তোরা যে হ্যাভ বিন সামথিং, হ্যাজ বিন সামথিং, আইএনজি, ফর, জাস্ট সিন্স, এখানে হ্যাভ এগুলা বিন কিচ্ছু ইউজ বিন করে তার না। সাথে সাথে। হ্যাঁ, আমাকে একটু পানি দিবি? ওকে। না, স্ট্রাকচারের কথা বলছে আর কি। হ্যাঁ, হ্যাঁ, শুধু হ্যাঁ বিন হ্যাঁ। বসে, তারপর হলো ভার্ব প্লাস আইএনজি দিয়ে দিবে। বুঝা গেছে? হ্যাঁ। আচ্ছা, আমি কিছু শুনি নাই। কি আরে, শুনোস নাই বল। পারফেক্ট কন্টিনিউয়াস এর রিয়া বলতো, স্ট্রাকচার বলছিল। ও জাস্ট আচ্ছা, হ্যাভ বিন আমি বলছে। মাঝখানে চলে গেছিলাম, আমার নেট স্লো অনেক। উইল প্লাস হ্যাভ আচ্ছা, বিন। এখন আমরা একটু ভয়েস নিয়ে কথা বলবো। আচ্ছা, ভয়েস পারে কে কে এখানে বলতো? ভুলে গেছি আগে পাঠ। মোটামুটি। হ্যাঁ, মোটামুটি আমি পাস আ- পড়ছি। আমি ভুলে আচ্ছা, গেছি। তাহলে মনে নর্মাল নেই একটা দিই, আই ইট রাইস, এটার ভয়েস চেঞ্জ কর। রাইস ইজ ইটেন বাই মি। একদম নর্মালটা দিলাম, কারণ আমাদের এখন মানে নর্মাল, মানে ইয়েটা শিখালাম, ইটেন বাই মি। এখন হুম। এই জিনিসটা দিয়ে খেয়াল রাখা লাগবে, ঠিক আছে? আমরা বলি দ্য লাইট, আচ্ছা, দ্য লাইট ফিল্ড দ্য রুম, সরি, এটার ভয়েস চেঞ্জ কর। A room was filled with the light. এই যে দ্য রুম ওয়াজ ফিল্ড With. উইথ, এই যে এখানে এইটা ঠিক হলো। করছে। এই যে এইটার জন্যই আমি ব্যতিক্রম। বলতেছিলাম, আমি তোদের গতকালকে বলছিলাম যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কেন গুরুত্বপূর্ণ। এই যে ফিল্ড উইথ, ওই যে সিগবা তো ঠিক বলে দিল, বাট বাট এরকম অনেক কিছু আছে, যেমন হলো কন্টেইনের পর প্রবাবলি উইথ হয়। আমরা Known যখন to. প্র্যাকটিস করবো তখন আরো হ্যাঁ, Known to. হ্যাঁ, নোন টু হয়, নোনের পর টু হয়, সাবাস, সেরা। এই যে মানে এইরকম জিনিসপাতিগুলো আমি কেন খেয়াল করতে বললাম, এইগুলাই না আসবে মানে এক্সামে তোর, মানে নর্মাল আমরা বেসিক যে শিখতেছি একদম বেসিক দিবে না। এই যে ছোটখাটো যেগুলা, এই জিনিসগুলো মাথায় রাখলেই কিন্তু এক্সামে মানে তোর হলো স্লে করা যাবে। তারপরে দেখা যায় যে হলো প্লিজড উইথ হয়, এরপরে তোর হলো উম আচ্ছা, আর কি হইতে পারে, ধর যে কন্ট্রোলের পর বাই হয়, এরপরে ধর যে হইলো ইয়া কমিটেড এর পর টু হয়, এরপরে দেখা গেল যে হলো আহ উম, আর কি হইতে পারে, আমার মাথার মধ্যে এখন একদম মানে টপ অফ দ্য মাইন্ড আসতেছে না, বাট মানে এরকম অনেক জিনিসপাতি হইতে পারে। আচ্ছা, যাই হোক, এরপরে আমরা ধর যে আর কি পড়া যায়, এরপরে পড়া যায় অক্সিলারি ভার্বের কিছু রুল আছে। সেটা না, ইম্পর্টেন্টের মধ্যে হলো আস্তে। টু এর পর ভার্বের বেস ফর্ম, এটা আমরা পড়ছি অলরেডি। আচ্ছা, Degree. দাঁড়া, একটা জিনিস করতে দেই, আই অ্যাম আ স্টুডেন্ট, এটার ভয়েস চেঞ্জ করতো তোরা। অবজেক্টই নাই। হ্যাঁ, অবজেক্টই তো নাই এটা। চেষ্টা কর, পসিবল কিনা। হবে না। হয় না এনিওয়ান? তো ভাইয়া। না ভাই, আমি তো বুঝতে কাঞ্জি, হয় না। এরপরে হলো গিয়ে যে ইয়ে ফাইজা বল। ভাই, আমি নিতে বলতেছে হয় না।
আচ্ছা, আর কে বল? লামিয়া, লামিয়া মিসিং আছে? আমি ভাইয়া পারবো না, কেন পারবি না? আমিও পারবো না। মনে হয় তো ওই যে অবজেক্ট নাই, এখন যদি পার্টি কিছু নিয়ে আমি শিওর জানি না। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে। কেন বললাম না অবজেক্ট নাই? আচ্ছা, এখন একটা জিনিস শিখবো। ধর যে আমি আমার ফেসবুকে একটা জিনিস পোস্ট করছিলাম, আমি ওইখান থেকে দেখে দেখে এখন তোদের বলবো, দাঁড়া। আচ্ছা, এটা এখন আমাকে বলবি। আ গ্রুপ অফ institutions and mechanisms that ensures the subservience of the citizenry. আচ্ছা, এখন একজন একজন করে আমাকে বলবি, এটা এনশিওর হবে না এনশিওরস হবে, বল। এনশিওর হবে। আচ্ছা, একজন বলছে এনশিওর। আচ্ছা, এরপরে বাকিরা কেন হবে ভাইয়াকে এক্সপ্লেন করবি, ঠিক আছে? পরে আমি যখন জিজ্ঞাসা করবো পরে। হ্যাঁ, ফাইজা বল, তানজি বল, নোভা বল, লামিয়া বল। আমি কনফিউজ না। হাই রে আল্লাহ, 2 দিনের জীবনে ভাই 3 দিন মাইয়া কনফিউজ থাকে, কি রে ভাই? বল, একটা বল, ভাইয়া এটা হবে এই জন্য হবে, বল। আমার মনে হচ্ছে এই জন্য হবে, বল। যদি মনে চাই যে ভাই আমার মন বলতেছে এমনি, তাহলে এটাই বল, যে ভাই আমার মন বলতেছে এটা হবে, তাই এটা। নোভা বল। ভাই এনশিওরই তো হবে। আচ্ছা, নোভা বলছে এনশিওর। আচ্ছা, Ensure. লামিয়া আমি। আচ্ছা হ্যাঁ, লামিয়া। আচ্ছা, এরপরে আর কেউ বলবি না? Ensure ভাইয়া। আচ্ছা, আমি কি তোদেরকে হলো একটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্লাস নিয়েছিলাম ফার্স্ট ক্লাসে? তোদের কি না সাবজেক্ট ভাইয়া। ভার্ব? আচ্ছা, তাহলে তোদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্লাস নেওয়া লাগবে একটা, বুঝা গেছে। আমরা তাহলে নেক্সট দিন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়বো। আমি হলো এটা হলো সেকেন্ড টাইমার দিয়ে নিছিলাম আর কি। এই জিনিসটা ছাড়া আমরা আগাইতে পারবো না, ঠিক আছে? আমরা এখন মানে নেক্সট ক্লাসে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়বো, ওকে?